कोलकाता में काम करने के दौरान नारकीय यातनाएं सहने और उसके बाद लापता होने के बाद इस्लामपुर के छगड़िया इलाके का एक किशोर शमशाद आलम अपने घर लौट आया। बाद में पुलिस उसे कानूनी प्रक्रिया के लिए वापस कोलकाता ले गई और उसे एक होम में रखा। लगभग 3 महीने तक होम में रहने के बाद वो पिछले शुक्रवार की रात माटीकुंडा के छगड़िया इलाके में अपने घर पर पुनः घर लौट आया। ये खबर मिलने के बाद सीपीआईएम नेतृत्व रविवार को शमशाद के घर पहुंचे। कथित तौर पर रविंद्र नगर थाना क्षेत्र के एक जीन्स वॉशिंग कारखाने में मोबाइल फोन चोरी के आरोप में उसे उल्टा लटका दिया गया और बिजली के झटके दिए गए, जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो गया था। इस बर्बर घटना के बाद से शमशाद आलम लगभग 42 दिनों से लापता था। उसके बाद वो घर लौटा था। उसके घर लौटने के बाद में कोलकाता पुलिस उसे कानूनी प्रक्रिया के तहत वापस कोलकाता ले गई और उसे एक होम में रखा। लगभग 3 महीने तक होम में रहने के बाद वो पुनः पिछले शुक्रवार की रात माटीकुंडा के छगड़िया इलाके में अपने घर पर लौट आया। इस दिन सीपीआईएम नेतृत्व शमशाद के घर गए और उसकी शारीरिक और मानसिक स्थिति के बारे में जानकारी ली। सीपीएम नेता शमी खान ने कहा कि किशोर के साथ मानसिक और अत्याचार हुए हैं, इसलिए सरकार को क्षतिपूर्ति देनी चाहिए। साथ ही उन्होंने ये भी कहा कि सीपीएम पार्टी शमशाद की 12वीं तक की शिक्षा की जिम्मेदारी लेगी। शमशाद के परिवार का आरोप है कि शमशाद के मेहनत का वेतन नहीं देने के लिए शमशाद पर चोरी का झूठा आरोप लगाकर उसे प्रताड़ित किया जाता था। परिवार को उसकी हत्या की आशंका थी। पुलिस ने मालिक के खिलाफ अपहरण और मारपीट समेत कई धाराओं में मामला दर्ज कर जांच शुरू की थी। हालांकि शमशाद अब घर लौट आया है, लेकिन वो और उसका परिवार उस बर्बरता की यादों से अभी भी डरा हुआ है। हालांकि शमशाद के परिवार को सीपीएम द्वारा शमशाद की शिक्षा की जिम्मेदारी लेने की घोषणा से कुछ उम्मीद नजर आ रही है। বাচ্চারা কালকাটা হোমে ছিল, আগে কোথায় ছিল কোথায় না 40 দিন ধরে আমি তো জানতিনি কোথায় ছিল বাচ্চারা, কে রাখছিল। আমরা বলছিলাম যে বাবু আমার বাচ্চাকে তো ওখানে কলকাতায় ছিল, তা আপনারা তো খোঁজ খবর করেন না, যেন খুঁজতো তো আমার বাচ্চারা বাইর হয়ে যেত। আপনারা তো বাচ্চারাকে খুঁজে বাহির করতে পারলেন না। একটু নাম কামান আমার বাচ্চারা কোথায় ছিল কোথায় নাই, বাচ্চারা ওইটাই খালি খবর নাও আর খবর নিয়ে আমাকে বাতাও। তা পুলিশ তো কিছু কাজ করলো না। আপনারা কি জানতে পেরেছেন কোথায় ছিল? না, আমরা তো জানি না। আমরা জানতে পারতাম আমরা আন্দোলন কেন করতাম? পুলিশের কাছে জিজ্ঞাসা করছিলাম কজন, আমরা তো জানতে পারছি না আচ্ছা কোথায় আছে কোথায় নাই। কতদিন ছিল হোমে? হোমে কমসে কম 3 মহিনা হয়ে গেল বাচ্চাটার। ওখানে তো 1-1.5 মাস থাকে গেল, এখানে 1 মাস থাকে গেল, এখানে কমসে কম 3-4 দিন থাকে গেল বাচ্চাটা বালুঘাট রায়গঞ্জে। কি মানে এতদিন কেন রাখবো ওখানে? আর কিসের জন্য রাখো তা পুলিশ বাবু বলবে, আমি কি বলতে পারবো। জিজ্ঞাসা করেন না, আমি গিয়েছিলাম বাচ্চাকে, বলছে কি বাচ্চা ছুড়ে গেছে তুমি আসো বাচ্চাকে নিয়ে যাও। আমি গেলাম তো ওখানে আমাকে বাচ্চা কি দিবে, ওরা আমার উপরে আর ইনজাম। আপনি বাচ্চাকে কোথায় রাখছিলেন বলেন? আপনার টাকার জন্য বাচ্চাকে নুকায় রাখছিলেন? আয়ো বাবু বলছিল ওই আর কলকাতা রবীন্দ্রনগর থানার পুলিশ বাবু বলছিল, আইসি বাবু এইসব তো ওরকম বলেনি। আর আয়ো বাবু আমার উপরে অত্যাচার করছিল, অনেক অত্যাচার করছিল। আয়ো বাবু বলছে তুমি বাচ্চাকে নুকায় রাখছিলেন, টাকার জন্য নুকায় রাখছিলেন। যে বাবু দেখেন আমি যে টাকার জন্য নুকায় রাখছিলাম, তা বাচ্চারা আপনার কি ইমান আর আমাল নাই? আমি নিজের বাচ্চাকে নুকায় রাখে আমরা আন্দোলন করবো, আপনাকে অপমান করব, আমাকে ডর নাই? আমি আপনারা তো গ্রামে আন্দোলন করছেন, মারগুন্ডায় আন্দোলন করছেন, ইসলামপুরের থানায় আন্দোলন করছেন, এরকম আপনার কে বলছিল করতে? কিন্তু আমি মনের জ্বালায় করছিলাম, বাচ্চাদের জন্য করছিলাম। এখন বাচ্চা পাইছে, এখন কি করছি? আপনার উপর আন্দোলন, আপনার উপর অত্যাচার করছি। ঠিক আছে ঠিক আছে, এরকম আমাকে আইসি বাবু বলছে। বাড়িতে এসেছে, বাচ্চাকে কি এবার স্কুলে পাঠাবেন? স্কুলে পাঠাতে হবে, আপ কি করবো। আমার সমীরণ বাবু যদি না হতো তা আমার বাচ্চারা বাইর হতো না। আমার বাচ্চার জন্য অনেক খাটছে, আমি সবখানেই আমি নাম করব। আমার সমীরণ বাবু অনেক খাটছে, আমার বাচ্চাদের জন্য খাটলো, আর এখনো আমার বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে, আর বাচ্চাকে আমাকে দেখতে আসছে। আমার কিরকম আমার বাচ্চার উপরে মানে দরদ আছে, যে সব সময় কলকাতা থাকলে ওখানে সব সময় ফোন, যে বাচ্চা আসছে না না আসছে, বাচ্চা কেমন আছে। ওখানে হোমের যতগুলা ম্যাডাম আছে সবার সাথে মিললো আর কথা বললো। এই বাবু না হতো, সমীরণ বাবু না হতো তো আমার বাচ্চারা বাইর হতো না। কি হতো আমার বাচ্চারা?
ওই কথাটা বলছি, এই যদি না হতো আমার সেখানে বাবু আমার বাচ্চার বাইর হতো না। বাচ্চাকে পেয়েছেন? বাচ্চাকে তো পেয়েছি তো অনেক আগেই। তারপর ওখান থেকে পুলিশ এখান থেকে নিয়ে গেছিল কলকাতা মেহতলা থানায় নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর এখন বাচ্চারা কাল পরশু দিনকে আসছে এখন বাচ্চারা। এতদিন কেন? এইটাই আমরা জানতে পারছি না যে বাচ্চারা আমাদের এখানে আসলো, আসার পরে এতদিন বাচ্চারা রাখে দিল কেন রাখলো। আর যেখানে বাচ্চারা কার বাড়িতে ছিল কার ঘরে ছিল বাচ্চাটাকে ওখানে নিয়ে যায়নি। ও বাচ্চারা আমাকে আমার বারবার জিজ্ঞাসা করছি, কাজ আমি যেখানে ছিলাম আমাকে নিয়ে যায়নি, কোনো পুছবাছ কিছু করে এখান থেকে নিয়ে যায় থানাতে একটু রাখে, ওকে ডাইরেক্ট হোমে দিয়ে দিল। তো এতদিন আমরা এটা চাচ্ছি পুলিশের কাছে যে আমরা কেন আমাদের বাচ্চাটা যে ওখানে যেখানে ছিল ওর থেকে কেন খোঁজ খবর নিল না কেন। বাচ্চাটা আমরা যেতে চাচ্ছিল, বলছে আমি দেখাবো কার বাড়িতে ছিলাম, তো উনি কেন নিয়ে গেল না কেন। এই ঘটনার পর থেকে সিপিআইএম পার্টি থেকে শুরু করে কেমিক্যাল বাবু আপনার বাড়ি এসে বাচ্চার খোঁজ খবর নিলেন, কি বলবেন? আজকেও আসছে তারা আপনার বাড়ি? আমাদের বাড়িতে সবাই খুব জনে থেকে আমাদের যেটা কাজ করছে সিমিগান রায় ভাই, আমার যেগুলো কাজ আমার সিমিগান রায় কাজ করছে, এখনো সিমিগান রায় আমাদের বাড়িতে এসে দেখতে বাচ্চাটাকে, এখনো খোঁজ খবর সিমিখানি নেই আমাদের খবর। বাচ্চাটা যে আসলো কি হলো না হলো, কবে আসছে বাচ্চাটা, কোথায় আছে কোথায় ছিল, ওই সিমিখানি আমাদের খবর নেই। আর কেউ খবর নেই না বাচ্চাটা কি হলো, কোথায় ছিল, কেউ কিছু খবর নেয়নি। তারপর বাচ্চারা কালকে পরশু দিন আমি ওদিনকে আমার সিমিখান আমাকে ফোন করে বললো যদি না ওখানে বাচ্চা হোমে দেয় কই রায়গঞ্জে, তাহলে আমাকে ফোন করেন, আমি ওখানে আপনার পার্টির লোক দিয়ে দিব। আমি না যে আমি না আসতে পারি, আমার পার্টির লোক দিব। আজকেও এসেছে? হ্যাঁ, আজকে এসছে উনি বাচ্চাটাকে দেখা করতে, দেখছে যে বাচ্চাটা কি ছিল, কিরকম ভাবে কি কথা বলছে, ছেলেরা ওকে পুষবে, ওর কাছে জিজ্ঞাসা করবে, পূজার পরে এখন কি বলবে সিমিখান ভাই বলবে আপনার। এটা বললো ওদের ভালোবাসা, কিন্তু আমি এটাই বলবো আমি বলে কিছু নেই, আমাদের গোটা পার্টিটাই আমরা এই বাচ্চাটাকে উদ্ধারের পিছনে। আমাদের সিপিআইএম ইসলামপুর এরিয়া 2 থেকে শুরু করে জেলা পার্টি, রাজ্য পার্টি, এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পর্যন্ত সব ধরনের খবর নিয়েছেন। তো আমির বিষয় নেই, আমাদের গোটা পার্টিটা এখানে আমরা এই বাচ্চার পিছনে আমরা যথেষ্ট পরিমাণে আমরা যেভাবেই হোক বাচ্চাটা উদ্ধারের বিষয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমরা আমাদের চেষ্টা করেছি। বিষয় হচ্ছে যে পরিবারের লোক, ওর মা এবং ওর কাকা যেটা বলল, এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া দরকার। একজন বাচ্চা 42 দিন পর 40 দিন পর হঠাৎ করে আসলো, কোথায় ছিল, কিভাবে আসলো, এটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশের ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা তারা কেউ বলতে পারলো না। তারপরে যাই হোক 42 দিন পর বাচ্চা নিজেই আসলো না কেউ এনে ছেড়ে দিল, এটা এখনো জানা গেল না। তারপরে পুলিশ বাড়িতে আসলো, রবীন্দ্রনগর মহেশতলা থানার পুলিশ এসে বাচ্চাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা নিয়ে যাচ্ছিল সেদিন পুলিশ বলেছিল যে আমরা এটা নিয়ম আছে, বাচ্চা উদ্ধার হলে তাকে হোমে দিতে হবে, আমরা কয়েকদিন পরেই বাচ্চাকে দিয়ে দেবো। কয়েকদিন করতে 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 প্রায় 2.5 থেকে 3 মাস পর বাচ্চা আজকে হোম থেকে ফিরলো। 2-3টা হোমে থাকার পর বাড়ি বাচ্চা শুক্রবার রাত 3টা 3:30টার দিকে রাতে তারা পৌঁছেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এলাকার যে রুলিং পার্টির নেতা, এলাকার যে প্রশাসন, তারা যদি এই বাচ্চার পরিবারের খোঁজ খবর নিত বা বাচ্চার খোঁজ খবর নিত, তারা কিন্তু চাইলেই বাচ্চাকে খুব তাড়াতাড়ি বাড়িতে এনে পৌঁছে দিতে পারতো। কিন্তু তারা বাচ্চাকে উদ্ধারের সময় কোনো মাথা দেয়নি, খালি ফর্মালিটি করেছে, এবং বাচ্চা যে কোথায় আছে না আছে তারা সেটাও খবর নেয়নি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি বলুন বা আমাদের পার্টি বলুন, খবর আমরা নিয়েছি সব সময়। কারণ আমরা বলি যে আমরা যখন থাকবো মানুষের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি। আমি প্রতি 1 দিন 2 দিন 3 দিন বাদে আমি কখনো ওনাকে ফোন করেছি, কখনো আরো যারা আছে তাদের ফোন করেছি, ওরা বলেছে এখনো হোমে আছে। ব্যক্তিগতভাবে আমি হোমে কথা বলেছি, হোমের যারা ইনচার্জ ছিল। এবং আরেকটা কথা বলি, যখন এই বাচ্চাকে নেওয়ার জন্য বাচ্চার মা এবং বাচ্চার বড় দাদা, নামটা কি যেন, আসিরুল, যখন যায় তখন ওদের রবীন্দ্রনগর থানার পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। আমি তাৎক্ষণিক সেখানকার পার্টির এরিয়া কমিটির সম্পাদককে ফোন করি, এরিয়া কমিটির সম্পাদক ওখানে ফোন করে নিজে যায়, তারপরে তাদের ওখান থেকে তারা মানে পুলিশ ছাড়া দেয়, না হলে ওদের আটকে দেওয়ার চেষ্টা। এবং খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে তোমরা লুকিয়ে রেখেছিলে টাকার জন্য, তোমরা দোষী। আরে যদি এরাই দোষী তাহলে ওই তদন্তটাও তো করো, ওটাও তো তদন্ত করে বের করো। কিন্তু না, বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাটিকে শুরু থেকেই বাচ্চা যেন উদ্ধার হোক, বাচ্চা যেন সঠিকভাবে তার পরিবারের কাছে আসুক, এই আন্দোলনে আমরা ছিলাম। এখন একটাই কথা বলবো, বাচ্চা 3 মাস পর বাড়ি এসেছে অনেক কষ্টে। ও যে বাইরে গেছিল, কি জন্য গেছিল,
আরেকবার মনে করিয়ে দিতে চাই আমি, ওর মা গরিব পরিবার, ওর মায়ের উপর দেনা ছিল, দুঃখে কষ্টে বাচ্চাটা বাইরে এই বয়সে কাজ করতে গেছিল, আনন্দে যায়নি, হাসি খুশিতে যায়নি। তো বিষয় হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে বাচ্চার যে এই যে মেন্টালি হ্যারাস হলো, কাউকে একটা চর মেরে দিলাম সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট, কিন্তু বাচ্চা 42 দিন ধরে অত্যাচারিত হলো, তারপরে তার আগে ওকে ইলেকট্রিক শক দিয়ে টেঙে দেওয়া হয়েছিল, তারপরে বাবা মা কাকা ভাই বোনকে ছেড়ে 3 মাস হোমে থাকলো। এটা কি মানসিক অত্যাচার না? দিস ইজ কল মেন্টাল হ্যারাসমেন্ট, মেন্টাল টর্চার। এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ হবে না? কেন হবে না? হওয়া উচিত। প্রশাসনকে এই বাচ্চাকে এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, এখানে আমাদের এরিয়া কমিটির সদস্য আছেন, কমরেড সুনীল দাস আছেন, আমাদের প্রদীপ দাস আছেন, লক্ষ্মী দাস আছেন, আমাদের সাহিরুল ইসলাম আছেন, নাসির আলম আছেন, আমাদের আরো নেতৃত্বরা আছেন আমাদের এখানে। আমি একটা ইসরাইল ভাই আছেন, আমি একটা যুব নেতা অবেদুল্লাহ আছেন, সবার উপস্থিতিতেই আমি একটা কথা আপনাদের সামনে এখানে বলছি যে এই বাচ্চা 14 বছর বয়স, একে যদি এখন আমরা 8-এ অ্যাডমিশন করাই, 8 থেকে 12 পর্যন্ত, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত এই বাচ্চার পড়াশোনার সব রকম দায়িত্ব আমাদের পার্টি আমরা নিচ্ছি। আমাদের এরিয়া ট্যুর তরফ থেকে এর স্কুলের বই থেকে ব্যাগ থেকে খাতা পর্যন্ত, স্কুলের ফিস যত রকম 12 পর্যন্ত আমরা এর দায়িত্ব নিচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এরিয়া কমিটির তরফ থেকে এই বাচ্চার দায়িত্ব নিচ্ছি। কিন্তু এই বাচ্চা যে এই যে এত ব্যাড ফেজ, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল, সেই বাচ্চার কিন্তু মানে তাকে ক্ষতিপূরণ এর পরিবারকে অবশ্যই দেওয়া উচিত সরকার প্রশাসন। ক্ষতিপূরণের কাজটা তো আমরা করতে পারবো না, কিন্তু আমাদের যতটা সামর্থ্য আমরা যতটা করতে পারবো আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি, এর উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি।